ঘুরেছি ও আমার বন্ধু, আমি আমার বন্ধু, আমরা দুজনে ঘুরেছি। তোমার বন্ধুকে? তোমার নাম মহারাজ তো? হ্যাঁ। বন্ধুকে তোমার? নিজের স্ত্রী ও 6 বছরের শিশুপুত্রকে খুনের ঘটনায় স্বামীকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। উল্লেখ্য, গত 22 জুন 14 নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ বীরভূম সীমান্তে গম্ভীরা সেতু সংলগ্ন একটি বিদ্যুতের হাই টেনশন খুঁটির নিচে দেহ দুটি পড়েছিল। বিকেলের দিকে দেহ দুটি শনাক্ত করে তার পরিবার। রক্তাক্ত অবস্থায় মৃতা রিনা খাতুন, বয়স 28 বছর, পুত্র নাজিকুল শেখ। ওই ঘটনায় নলহাটি থানার পুলিশ তদন্তে নেমে মহিলার স্বামী মহারাজ শেখকে গ্রেফতার করে গত 6 জুন মহারাষ্ট্রের মুম্বাই সংলগ্ন থানে থেকে। জানা যায়, স্ত্রী ও ছেলেকে খুন করার পরের দিনই সে গা ঢাকা দিয়েছিল। মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার বাসিন্দা, কিন্তু থানেতে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত ছিল। পুলিশ তদন্তে নেমে সেখান থেকে গ্রেফতার করে মহারাজ শেখকে। কিন্তু কি কারণে তার নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে নৃশংসভাবে খুন করলো তা তদন্ত করছে পুলিশ। মঙ্গলবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। নলহাটি থানার পুলিশ 10 দিনের পুলিশ হেফাজত চাইলে রামপুরহাট মহকুমা আদালতের বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে সরকারি আইনজীবী সৈকত হাটি জানান, অভিযোগটা লজ হয়েছিল গত 22/6 নাগপুরি গ্রামের একজন ভদ্রলোক, যার নাম হচ্ছে বাবুল শেখ। উনি ওই চেকপোস্টের ওখানে যখন এলেন এবং জানতে পারলেন কি এরকম একটা ডেড বডি ওখানে পড়ে আছে, তখন তিনি জানতে পারা মাত্রই লোকাল নলহাটি থানা, যেটা জুরিসডিকশনাল থানা, সেখানে ইনফর্ম করলেন। তো সেটা ছিল একটা মহিলা যার বয়স হচ্ছে আনুমানিক 30 বছর এবং তার সাথে একটা শিশু পুত্র যার বয়স হচ্ছে আনুমানিক 6 বছর। তো এদের দুজনের ডেড বডি তখন ট্রেস আউট করা গেছিল। তারপর ইনভেস্টিগেশন শুরু হয়। তো ডিউরিং ইনভেস্টিগেশন পয়েন্ট অফ সাসপিশন যার দিকে আর কি মুভ করে, সেটা হচ্ছে এই মহিলারই হাজবেন্ড, যার নাম হচ্ছে মহারাজ শেখ। তো তারপর তদন্তকালীন বিভিন্ন টেকনিক্যাল সার্ভেলেন্স Winning is about putting in long hours, even on periods. That's why we need a pad that protects us for up to 12 hours. This is much more